ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय। ॐ शान्ति शान्ति शान्तिः। पूजनीय महाराज के আমার আত্মস্বরূপে অভেদ নমস্কার। ওম নমো নারায়ণায় নমো জানাই এবং ব্যবহারিক স্বরূপে অত্যন্ত ভক্তিপূর্বক ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে একটি অত্যন্ত বিশেষ দিন, শুভ মহালয়া। তাই প্রথমে আমরা একটু মায়ের কথা শুনে তারপরে আমাদের যে মূল আলোচ্য বিষয় বিবেক চূড়ামণি সেইখানে প্রবেশ করি। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আমরা সকলেই চাই আমাদের জীবনের সুখ শান্তি আনন্দ স্বস্তি সমস্ত সমস্যা থেকে নিষ্কৃতি, সমস্ত সমস্যার সমাধান। এখন এই যে সমস্যা, এই যা কিছু আছে এগুলো কিন্তু বাইরে কোথাও নেই। সুখ শান্তি আনন্দ স্বস্তি এগুলো আছে আমাদের ভেতরে, আমাদের অন্তরতম প্রদেশে, আমাদের নিজ স্বরূপে, আত্মস্বরূপে, ব্রহ্মস্বরূপে। এ কথা কারা বলেছেন? যারা অনুভবী জ্ঞানী মহাপুরুষ, তাদের এই কথা, তারা এই কথা বলে গেছে। এই জগতে মাত্র দুটি বস্তু আছে, চেতন আর জড়। যেটি চেতন সেটি হচ্ছে নিত্য বস্তু, আর যেটি জড় সেটি হচ্ছে অনিত্য বস্তু। এই যে অবিনাশী, এখন যেটি অবিনাশী বস্তু অর্থাৎ নিত্য বস্তু আত্মবস্তু, তাকে কি করে লাভ করা যায়? যখন আমরা অনিত্য বস্তু যেগুলো অনাত্ম বস্তু তাকে ডিভ্যালু করি, তার মূল্য কমিয়ে দিই, আর সেই ঈশ্বরকেই জীবনের উদ্দেশ্য করি, অর্থাৎ তারই মূল্য বেশি করে আমরা দিতে থাকি, তখনই কিন্তু আমরা সেই পরম তত্ত্বের দিকে এগিয়ে যাই। আর যখনই আমরা বিনাশী বস্তুকে গুরুত্ব কম দিই, ডিভ্যালু করতে থাকি, তখন কিন্তু অটোমেটিক আমরা কিন্তু সেই নিত্য বস্তুর দিকে এগিয়ে যাই। অথবা যদি আমরা বিপরীতভাবে বলি যে যখন আমরা সেই নিত্য বস্তু, সেই পরমাত্মা পরমেশ্বর পরমেশ্বরী তার দিকে আমাদের সমগ্র সত্তাকে কেন্দ্রীভূত করি, তখন কিন্তু অটোমেটিক্যালি যেগুলো বিনাশী বস্তু সেগুলো কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে আমরা পেয়ে যাই। অর্থাৎ আমাদের জীবনে যা কিছু দরকার হয় সেগুলো কিন্তু ঈশ্বর আমাদের দিয়ে দেন। যেমন ভগবান শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন যে যারা ঈশ্বরের পথে এসেছে তাদের কখনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না, সেটি মায়ের কৃপায়। এই যে মা, তার কথা আমরা জানতে পারি অতি প্রাচীন কাল থেকে। উপনিষদের সময়ে কেনোপনিষদে উল্লেখ আছে স্বর্গের রাজা ইন্দ্র তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন এই দেবীর কৃপা লাভে, দেবীর কৃপায় তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন। তারপরে আমরা
রামায়ণের যুগে দেখি ভগবান শ্রী রামচন্দ্র রাবণ বধ এবং বিজয়ের জন্য তিনি দেবী দুর্গার আরাধনা করেছিলেন, যেটি অকাল বোধন নামে বিখ্যাত। এছাড়া আমরা দেখতে পাই মহাভারতের যুগে কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেবীর আরাধনা করবার উপদেশ দেন। এই যে নবরাত্রি, সেই রাত্রি কথাটা আগে আমরা বুঝি। রাত্রি জিনিসটা কি? রাত্রি হচ্ছে যেটি আমাদের স্বস্তি দেয়, যেটি শান্তি দেয়, ত্রিতাপ থেকে আমাদের মুক্ত করে, আদি ব্যাধি উপাধি থেকে আমাদের নিবৃত্ত করে। রাত্রি আমরা কিন্তু সবাই সেই রাত্রের জন্য অপেক্ষা করে থাকি, তাই না? সারা দিনে আমাদের যে ক্লান্তি, আমাদের যে যা কিছু সারাদিনে ঘটে গেছে, তারপরে আমরা যেন কোথাও না কোথাও বিশ্রাম চাই। সেই বিশ্রামটা দিতে পারে রাত্রি। এখন এই যে নবরাত্রি, সেটি 3 দিন করে। প্রথম 3 দিন হলো দেবী হচ্ছেন মহাকালী, তিনি তমগুণের প্রতীক, আর পৃথিবী হচ্ছে তার প্রতীক। আর দ্বিতীয় যে 3 রাত্রি, তার যিনি দেবী তিনি হচ্ছেন মহালক্ষ্মী, তিনি রজগুণের প্রতীক, আর সূর্য হচ্ছেন তার প্রতীক। আর তৃতীয় যে 3 রাত্রি, সেইটি হচ্ছে মহা সরস্বতী, অর্থাৎ দেবী সেই সময় মহা সরস্বতী রূপে আবির্ভূতা হন, তিনি হচ্ছেন সত্যগুণের প্রতীক, আর চন্দ্র হচ্ছে তার প্রতীক। এখন কথা হচ্ছে যে আমরা মায়ের আরাধনা করলাম, মাকে প্রণাম করলাম, কিন্তু যদি আমরা মায়ের কথা না শুনি, শুধু মাকে প্রণাম করি, তাহলে কি মা সন্তুষ্ট হবেন? হবেন না। আপনারা তো মা অনেকেই আছেন, তো আপনার সন্তান যদি আপনাকে বারবার প্রণাম করে কিন্তু আপনার কোনো কথা শোনে না, তাহলে কি মা সন্তুষ্ট হবেন? হবেন না। তাকে উল্টে চাটা মেরে দেবেন, তাই তো? যে কোনো কথা শোনে না, শুধু ঢিপ ঢিপ করে প্রণাম করে। তো এই মায়ের কথা শোনা মানেটা কি? মায়ের কথা শোনা মানে হচ্ছে যে যেগুলো শাস্ত্র বলেছেন আমাদের করতে, যম নিয়ম পালন করতে, সেইগুলো যদি আমরা পালন করি, যমের মধ্যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, আর নিয়মের মধ্যে হচ্ছে শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান, এইগুলো যদি আমরা পালন করি, আর তার সঙ্গে কি যদি আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এইগুলোকে সংযত করি, অর্থাৎ যদি আমরা শাস্ত্রসম্মত জীবন যাপন করি, তাহলেই কিন্তু মা সন্তুষ্ট হবেন। কারণ শাস্ত্রসম্মত জীবনটাই হচ্ছে মায়ের নিয়ম, প্রকৃতির নিয়ম। মা হচ্ছেন পরমা প্রকৃতি, তাই না? পরমাং প্রকৃতিং অভয়াং বরদাম। তো পরমা প্রকৃতি হচ্ছেন মা, আর প্রকৃতির নিয়মই হচ্ছে এইগুলো, যম নিয়ম, অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ, ব্রহ্মচর্য। এইগুলো যদি আমরা পালন করি, আর মাকে যদি আমরা প্রতিদিন প্রণাম নাও করি, তাতেও কিন্তু মা খুশি হবেন। কিন্তু আমরা যদি এইগুলো পালন না করে নিজের জীবনকে ঠিক পথে না চালিত করি, কিন্তু ঘন ঘন মাকে প্রণাম করি, তাতে কিন্তু মা যতটা না সন্তুষ্ট হবেন, তার থেকে যদি আমরা ওগুলো পালন করি, মা কিন্তু আরও বেশি প্রসন্ন হবেন এবং তিনি আমাদের বরদান করবেন। তাহলে এই যে রিপুগুলো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলোকে জয় করা, এই জয় করার প্রসেসটাই হচ্ছে এই 9 দিন। এইগুলো জয় করা মানে সেটাই হচ্ছে বিজয়া দশমী। বিজয়া মানে এইগুলোর ওপর বিজয় প্রাপ্ত করা।
সেটাই হচ্ছে বিজয়া, সেটাই হচ্ছে দশমী। মাতৃজাতির 9টি অবস্থা, সেটি দেবীর 9টি মূর্তির মাধ্যমে, অর্থাৎ যাকে বলা হয় নবদুর্গা, তার মাধ্যমে প্রকাশিত হয়। প্রথমম শৈলপুত্রী চ, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘটেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রি মহাগৌরীতি চাষ্টমং, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতাঃ। কর্ম, ভক্তি ও জ্ঞানের ত্রিবিধ মন্দাকিনী প্রবাহ হচ্ছে, প্রবাহ রূপে ভক্তের কাছে মা বাঞ্ছা কল্পতরু। মায়ের কাছে যা প্রার্থনা করা যায় মা কিন্তু তা দেন, যদি সেটি আমাদের পক্ষে কল্যাণকারী হয়। মাই সেটা ভালো বুঝতে পারবেন কোনটা আমাদের পক্ষে বেশি কল্যাণকারী। সেইটি যদি কল্যাণকারী হয় মা অবশ্যই সেটি দেন। তাই মা হচ্ছেন বাঞ্ছা কল্পতরু। সকাম ভক্ত তার মনোবাঞ্ছিত ফল পেতে পারে, যেটি হচ্ছে দুর্লভতম বস্তু, সেটিও সে মায়ের কৃপায় সহজেই লাভ করতে পারে। আর যিনি নিষ্কাম ভক্ত, যিনি কোনো জগতের কোনো কিছু বস্তু কামনা করেন না, যিনি মোক্ষ প্রার্থনা করেন, মুক্তি লাভ করতে চান, তাকে কিন্তু মা সেই মুক্তি ফল পর্যন্ত প্রদান করেন। সেই জন্য তিনি হচ্ছেন ব্রহ্মময়ী। ব্রহ্মময়ী তিনি ব্রহ্মজ্ঞান দিয়ে আমাদের মুক্তির পথ খুলে দিতে পারেন। মেধস ঋষি, শ্রী চণ্ডীতে আমরা মেধস ঋষির কথা পাই। তিনি চণ্ডীর কথা, শ্রী চণ্ডীর কথা রাজা সুরথ ও সমাধি বৈশ্যকে বলেন। রাজা সুরথ, তার বিশাল বড় রাজ্য ছিল, শশাগরা পৃথিবীর তিনি অধিপতি ছিলেন। শত্রুদের আক্রমণে তিনি সেগুলো সব হারান। তারপরে তিনি অশ্ব নিয়ে মৃগয়ায় বেরিয়ে যান। সৌভাগ্যক্রমে তিনি এই মেধস ঋষির আশ্রমের কাজ দিয়ে যাচ্ছিলেন। সেই আশ্রমে তিনি দেখতে পান যে অনেক হিংস্র জন্তুরাও কিন্তু সমস্ত হিংসা ভুলে তারা আচরণ করছে। সেই মেধস ঋষির আশ্রমে রাজা সুরথ প্রবেশ করেন। মেধস ঋষি তাকে খুব আদর আপ্যায়ন করেন, খুব আন্তরিক ব্যবহার করেন। তারপরে তিনি ইতস্তত ওইখানে ঘুরতে থাকেন। আর তারপরেই তিনি বৈশ্য নামক একজন ব্যক্তি, যার নাম হচ্ছে সমাধি, তাকে দেখতে পান। তার দেখে মনে হয়, রাজার দেখে মনে হয় যে সে অত্যন্ত দুঃখিত, বিষণ্ণ, ক্লান্ত। সেটি দেখে রাজা বৈশ্য সমাধিকে প্রশ্ন করেন যে তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি খুব ক্লান্ত, পর্যুদস্ত। তখন বৈশ্য সেটি স্বীকার করেন। তিনি বলেন, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আমি স্ত্রী পুত্রাদি এবং ধন এগুলো থেকে বঞ্চিত হয়ে, অর্থাৎ তার স্ত্রী পুত্র তাকে এই ধন ইত্যাদি সব, তার যা ধন এগুলো ছিল, ব্যবসা বাণিজ্য, সেগুলো তারা সব কেড়ে নিয়ে এই বৈশ্য সমাধিকে বিতাড়িত করে। তো তিনি মনের দুঃখে এই গভীর অরণ্যে প্রবেশ করেন। কিন্তু যারা তাকে তাড়িয়ে দিয়েছে তাদের জন্যই সেই
বৈশ্য সমাধির মন ব্যাকুল, তাদের কথাই তার বারবার মনে পড়ছে যে তারা কেমন আছে, স্ত্রী পুত্রেরা কুশলে আছে কিনা, পুত্র কি সদাচারী আছে না দুরাচারী হয়ে গেছে, এই রকম বিভিন্ন বিষয় তার মনে জেগে উঠছে। আর এদিকে রাজা সুরথ, তারও মনের অবস্থা অনুরূপ। তিনিও যে সমস্ত রাজ্য ছেড়ে এসেছেন, রাজ্যের ধন সম্পদ ছেড়ে এসেছেন, সেই সব কথাই তার মনে পড়ছে যে কত কষ্ট করে তিনি ওই ধন সম্পদ সঞ্চয় করেছিলেন, তার পূর্বপুরুষরাও সেই ধন সম্পদ সঞ্চয় করেছিলেন। তো সেইগুলো তার অবর্তমানে, তার অনুপস্থিতিতে মন্ত্রীরা, অন্যান্য প্রজারা সেগুলো কি ঠিকমতো রক্ষণ করছে না সেগুলো সব নষ্ট করে ফেলছে, তারা হয়তো অন্য রাজার এখন দাস হয়ে গেছে, এই সব বিষয় তার মনে উদয় হচ্ছে, যেগুলো তিনি ছেড়ে এসেছেন। তো যেগুলো তারা ছেড়ে এসেছেন তাদের কথাই কেন মনে পড়ছে, এই কথা তারা জানতে চান সেই মেধস ঋষির কাছে। তখন মেধস ঋষি বলেন যে এইটি হচ্ছে মোহ, মহামায়ার জন্যই এই মোহ উৎপন্ন হয়েছে, তার জন্যই এই সমস্ত স্মৃতি তাদের মনে জেগে উঠছে। তাহলে এর থেকে পরিত্রাণের কি উপায়? আর রাজা সুরথ আর এই বৈশ্য সমাধি দুজনে মিলে মেধস ঋষির কাছে গিয়ে তাদের এই অবস্থা কেন, যাদেরকে তারা ফেলে এসেছেন, যাদের দ্বারা তারা প্রতারিত হয়েছেন, তাদের কথাই কেন বারবার মনে পড়ছে, তাদের প্রতি তাদের স্নেহ কেন এখনো কমছে না, এই কথা জানতে চান। তখন মেধস ঋষি ওই কথাই বলেন যে মোহগ্রস্ত হওয়ার জন্য, মহামায়ার মায়াজালে আবদ্ধ হওয়ার জন্যই এই অবস্থা। মার্কণ্ডেয় পুরাণের 89 থেকে 93 অধ্যায়ে এই দেবী মাহাত্ম্যের কথা বর্ণিত আছে। শ্রী শ্রী চণ্ডী তিনি হচ্ছেন অতি কোপনা, অর্থাৎ ক্রোদ্ধা। কেন ক্রোদ্ধা? চণ্ড কথার অর্থ হচ্ছে অতি কোপন। চণ্ডী শব্দের ব্যুৎপত্তি শব্দ হচ্ছে চণ্ড, চণ্ড থেকে এসেছে। আর চণ্ড কথার অর্থ হচ্ছে অতি কোপন। চণ্ডী হলো চণ্ডের স্ত্রীলিঙ্গ রূপ, এর অর্থ হচ্ছে অতি কোপনা স্ত্রী। এখন প্রশ্ন হলো কেন তিনি এত কোপনা কেন? কারণ যারা শিষ্ট ব্যক্তি, যারা দেবতা, যারা ধর্মকে ধরে থাকে, তাদের প্রতি যারা অধার্মিক, যারা অসুর, তাদের অত্যাচার, সেই জন্য তিনি ক্রুদ্ধ। তাদেরকে বধ করবার জন্য, অর্থাৎ দুষ্টের দমন করবার জন্য তিনি ক্রুদ্ধা, আর শিষ্টের পালনের জন্য। তো দেবী যুগে যুগে আবির্ভূতা হয়ে কিভাবে এই অসুরদের অত্যাচার থেকে দেবতাদের উদ্ধার করেছিলেন, তার 3টি কাহিনী বর্ণিত আছে শ্রী শ্রী চণ্ডীতে। অসুর নিধনে দেবী রণমূর্তি ধারণ করেছিলেন। তখন তিনি অত্যন্ত রোষ পরায়ণা ছিলেন, তাই তিনি চণ্ডী নামে বিখ্যাত হন। কাহিনী 3টিতে মধুকৈটব বধ, মহিষাসুর বধ এবং ধূম্রলোচন, চণ্ডমুণ্ড এবং রক্তবীজের সঙ্গে শুম্ভ নিশুম্ভ বধের কথা আছে। প্রথম চরিত্রে দেবী হলেন মহাকালী, যেটি আমরা আগেই শুনলাম যে মহাকালী তিনি হচ্ছেন তমগুণের প্রতীক। তিনি কিন্তু স্বয়ং মধুকৈটবকে বধ করেননি, কিন্তু তার মহিমা, তার মাহাত্ম্য ব্যতি রেখে কিন্তু ওই অসুরদের বধ করা সম্ভব হতো না। কাহিনীটা আমাদের সকলেরই জানা, তাই না? যে যখন শঙ্খ চক্র গদা পদ্মধারী মহাবিষ্ণু
অনন্ত নাগকে শয্যা করে তিনি ক্ষীর সাগরে যোগনিদ্রায় আচ্ছন্ন ছিলেন, তিনি নিদ্রা অভিভূত ছিলেন। সেই সময় তার কর্ণমল থেকে এই দুজন অসুর মধু এবং কৈটব তাদের উৎপত্তি হল। এবার তারা হচ্ছে ভীষণ বলশালী। তারা দেখতে পাচ্ছেন যে বিষ্ণুর নাভি কমল থেকে উদ্গত স্বয়ং ব্রহ্মাজি। এবার তারা ব্রহ্মাজিকেই হত্যা করবার জন্য উদ্যত হয়েছেন। সেইটি দেখে তখন ব্রহ্মাজি খুব একান্ত মনে তিনি দেবীর শরণ নিলেন, যে দেবী তার যোগমায়া বলে এই যে মহাবিষ্ণু তার নিদ্রা ভঙ্গ করুন এবং তার যোগমায়া বলে এই অসুরদের বধ করবার মানসিকতা ভগবান বিষ্ণুকে দিন, আর এই অসুরদের তিনি মোহিত করুন। তিনি খুব একান্তভাবে দেবীর স্তুতি করতে লাগলেন। সেই স্তুতিটাই হচ্ছে তং সহা তং সধা তং পিবসাট কারণস্বরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুচর্যা বিশেষতঃ তমেব সা তং সাবিত্রী তং দেব জননী পরা। এই স্তুতি, এটি খুব বিখ্যাত স্তুতি, আমরা প্রতিনিয়তই করে থাকি। তো এই স্তুতি করবার পরে দেবী প্রসন্না হলেন, আর তিনি ভগবান বিষ্ণুর যোগ নিদ্রা থেকে তাকে বুদ্ধিত করলেন। করবার পরে যখন মহাবিষ্ণু জেগে উঠে দেখছেন এই নিঃশুম্ভ মধু কৈটব এরা প্রচণ্ড বলশালী অসুর, তাদের সঙ্গে ভগবান বিষ্ণুর 5000 বছর যুদ্ধ হলো। চিন্তা করুন তারা কত বলশালী, যে স্বয়ং বিষ্ণুকে 5000 বছর ধরে যুদ্ধ করতে হলো। তারপরে এবার অসুররাও মোহগ্রস্ত হয়ে গেছে, তারাও দাম্ভিক হয়ে গেছে। দম্ভ হবার জন্য তারা স্বয়ং বিষ্ণুকেই বলছেন যে আমরা তোমার প্রতি খুব প্রসন্ন হয়েছি, তুমি বর প্রার্থনা করো। তখন ভগবান বিষ্ণু বলছেন যে ঠিক আছে, তাহলে তোমরা আমার হাতে বদ্ধ হও, অর্থাৎ আমার হাতে তোমরা মৃত্যুবরণ করো, এছাড়া আর কি চাওয়ার আছে। তখন অসুররা তাকিয়ে দেখছেন চারিদিকে জলমগ্ন, তো কোথায় তাহলে তাদের বধ করবে। তখন তারা ভাবছেন এই অসুররা মধুকৈটব যে যেখানে জল নেই সেই রকম স্থানে তুমি আমাদের বধ করো। তখন ভগবান বিষ্ণু তার 2 উরুতে মধুকৈটবকে রেখে চক্রের দ্বারা তাদের মস্তক ছেদন করলেন। তো সেইটি মহামায়ার যোগমায়া বলেই সম্ভব হয়েছে। তারপরে এটি হচ্ছে প্রথম চরিত্র, যেটি হচ্ছে মহাকালী। প্রথম চরিত্রে দেবীকে স্তুতি করেছেন স্বয়ং ব্রহ্মাজি। দ্বিতীয় চরিত্রে দেবী স্বয়ং মহিষাসুরকে বধ করেছেন। সেই কাহিনীও আমাদের জানা আছে, আমরা খুব বিস্তারিত যাচ্ছি না। যে স্বর্গের রাজা মহিষাসুর, স্বর্গের রাজা ইন্দ্র এবং সমস্ত দেবতাদের পরাজয় করে তাদেরকে স্বর্গ থেকে বিচ্যুত করেছে। তারা এবার সাধারণ মানুষের মতোই আমাদের মতো মর্তলোকে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে তারা সব স্বর্গের সমস্ত কিছু দখল করে নিয়ে স্বর্গ ভোগ করছে। তখন সমস্ত দেবতারা মিলে ব্রহ্মাজির কাছে গেলেন
তারপর ব্রহ্মাজি সব দেবতাদের নিয়ে বিষ্ণুজির কাছে গেলেন, গিয়ে এই সব কথা বললেন, দেবতাদের এই দুর্দশার কথা। তারপরে বিষ্ণুজিও অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন, মহেশ্বরও ক্রুদ্ধ হয়ে উঠলেন। তারপরে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সমস্ত দেবী দেবতার তাদের যে এই পুঞ্জীভূত ক্ষোভ, সেইটি একটা ধোঁয়ার আকার নিল বিশাল। সেইখান থেকে এই দেবীর আবির্ভাব হলো। আর সমস্ত দেবী দেবতা দেবীকে অস্ত্র শস্ত্র মাল্য চন্দন বস্ত্র আভূষণ সমস্ত কিছু প্রদান করলেন। সেই জন্য আমরা দেখি যে দশভুজা দুর্গার হাতে কত অস্ত্র, সেই সমস্ত অস্ত্রগুলো কিন্তু সব এক একজন দেবতাদের কাছ থেকে পাওয়া। তারপরে সেই দেবী মহিষাসুরকে বধ করলেন। আর তৃতীয় চরিত্রের দেবী হচ্ছেন মহা সরস্বতী। তিনি হচ্ছেন সপ্তগুণের প্রতীক। তিনি দেবতাদের অধিকার হননকারী অনুচর সহ শুম্ভ নিশুম্ভকে বধ করেন। ত্রিমূর্তি ধারিণী দেবী চণ্ডী সমগ্র জগৎকে মোহিত করে রেখেছেন, সম্মোহিত করে রেখেছেন। তিনি কিন্তু মানুষের সংসার বন্ধনের কারণ, আবার তিনি কিন্তু মুক্তির হেতু। তিনি একদিকে যেমন ভোগ দেন, ভোগ দিতে পারেন, যিনি ভোগ আকাঙ্ক্ষা করেন তাকে তিনি ভোগ দেন, আর যিনি মুক্তি লাভ করতে চান তাকে তিনি মোক্ষ ফল প্রদান করেন। যেমন আমরা দেখি যে শ্রী শ্রী চণ্ডীতেই রাজা সুরথ তিনি রাজ্য চেয়েছিলেন দেবীর কাছে, শশাবরা পৃথিবীর অধিপতি হতে চেয়েছিলেন। দেবী বললেন তথাস্তু, তিনি শশাবরা পৃথিবীর অধিপতি হলেন। আর এদিকে সমাধি বৈশ্য, তার মনে আরো বেশি বৈরাগ্য ছিল, কারণ তিনি স্ত্রী পুত্রাদি যারা খুব আপনজন তাদের কাছ থেকেই তিনি বিতাড়িত হয়েছেন, তিনি ধন সম্পদ থেকে বঞ্চিত হয়েছেন। তার মনে অনেক বেশি বৈরাগ্য ছিল। তিনি আর এই জাগতিক যে অনিত্য বস্তু সেইগুলো আর প্রার্থনা করেননি। তিনি দেবীর কাছে মুক্তি লাভ করতে, মুক্তির প্রার্থনা করেছেন, মুক্তি লাভ করতে চেয়েছেন। দেবী তাকে সেই মোক্ষ ফল প্রদান করেছেন। তো দেবী আমাদের কিন্তু ভোগ এবং অপবর্গ দুটি প্রদান করতে পারে। দেবীর অসাধ্য কিছু নেই, কারণ তিনি হচ্ছেন মহাশক্তি, মহামায়া। তিনি হচ্ছেন ব্রহ্মের শক্তি। ব্রহ্ম তিনি হচ্ছেন নিষ্ক্রিয়, তিনি নির্গুণ নিরাকার নিষ্ক্রিয়, সেখানে কোনো ক্রিয়া হয় না। কোনো ক্রিয়া করতে গেলেই, যে কোনো ক্রিয়া করতে গেলেই কিন্তু শক্তির দরকার হয়। সেই শক্তি হচ্ছে এই আত্মা শক্তি, মহামায়া, মহাকালী, শ্রী শ্রী চণ্ডিকা দেবী। আমাদের সকলের তিনি কল্যাণ করুন এই প্রার্থনা। এখন আমরা